আচ্ছা আমরা আল্লাহ ভালোবাসুক না কারে ভালোবাসুক কথা কথা কারে ভালোবাসুক হ্যাঁ আল্লাহ কখনো বলে নাই তোমরা আমারে ভালোবাসো আমার রসুলকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে আল্লাহ মানার নাম ইমান নামে আসা আমি যা বলি ক্লিয়ার বলি আল্লাহ মানার নাম ইমান না আল্লাহরে শয়তান মানে আবু জেহেল আল্লাহরে মানে নবী মানলেই আল্লাহ মানা সাধক গান লেখছে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলে সাই আপন পাক জবানে আল্লাহ বলে আমার রাসূলকে যে ভালোবাসে সে হইলে আমারে ভালোবাসে গায়ার ছায়া কই বস্তু একশো পলাশ বলেন আসতে পারে এর প্রমাণটা কি পবিত্র কালামুল্লাহ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম হে রাসূল আপনি বলে দিন আর আমাদের দেশে কিছু হুজুর বাইরেছে আরে হুজুর রে নবী মুহাম্মদ এর বেশি আর কমে কি তাই কই না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ আমার আল্লাহ বলছে আপনি ওদেরকে বলে দেন কত সম্মান আল্লাহ কি বলে দেন ওরা যেন আমাকে ভয় করে আর আমার ইবাদত আর কেউ যদি আমারে পাইতে চায় তারা যেন আপনারে বেশি বেশি করে মহব্বত করে আর কেউ যদি আপনার মহব্বত করে আমি আল্লাহ তার সাথে ওয়াদা করলাম জবান দিলাম ওরা একরকম যুনুবাকুম সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ গফুরুর রহিম সব গুনাহগুলি মাফ করে দেব সুবহানাল্লাহ দানিয়া সরকার সেই রাসূলের রিসালাত প্রাপ্ত হয়ে আমার মেদিনীপুরের বাবাজান রশিদ আল কাদরি বাবাজান সেই রিসালাত প্রাপ্ত আমার খলিল চাঁদ রিসালাত প্রাপ্ত আমার সুরেশ্বর ওই রিসালাত প্রাপ্ত আমার বিশ্বজাকের মঞ্জিল চন্দ্রপাড়া যতই আমরা দুর্গাপুরি বলো এরা হলো রিসালাত প্রাপ্ত রাসূল সুবহানাল্লাহ তাদের মহব্বত আর তাদের কাছে গেলে আহলে বায়াতকে চিনতে পারবা আর যারা আহলে বায়াতকে চিনছে তাদের কোনো সমস্যা হবে গানগুলি একটু বোঝার চেষ্টা করুন বাবা কি বলুন অনেকে বিরক্ত মনে করবেন কিনা জানি না
আমার হুজুর পাকের কাছে ওহী আসতো, সেটা কোরআন। দেখেন কিভাবে আমরা মার খাচ্ছি। গাদিরা খবরের মধ্যে যে আগামী 25 তারিখ 18 জিলহজ, আগামী 25 তারিখ 18 জিলহজ ঈদে গাদির মাওলার অভিষেক অনুষ্ঠান। তো যে রাসূল 16 লক্ষ মানুষের মধ্যে মাওলা আলী হাত ধরে বলেছিল, আমি রেখে গেলাম তোমাদের জন্য কিতাব আল্লাহ। কিতাব দেখাইছিল কারে? মাওলা রেখে গেলাম কিতাব, আর আমার আহলে বায়াত, আহলে বায়াত, আহলে। আর এখন কি তুই আব্বা আব্বা কথা বলুন না। কাজেই আগে ধর্মটা ভালো করে জানে। যত ইবাদত করেন বাবাজি, নামাজের মধ্যে আমার নবীকে সালাম দেওয়া হয় কিনা? সালাম দেওয়া হয়। আচ্ছা, আমি বাড়ির থেকে বের হয়ে গেলাম, নিয়ত করছি নামাজ পড়তে যাব, তখন তো নিয়ত হয়ে গেছে। এরপরে মসজিদে গেলাম, ওযু করলাম, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের নিয়ত করেছি, এরপর নামাজের নিয়ত করে আকামত দিয়েছি, এরপরে নামাজের নিয়ত করেছি, এরপরে সূরা পড়েছি, রুকু করেছি, সিজদা করেছি। আমার নামাজ শেষ না? কথা বলেন, নামাজ শেষ? এরকম নামাজ পড়েন নাকি? যে যিনি করলেন এটির নামাজ কেবল দাঁড়া করা হইল। এরপর যখন আপনি আত্তাহিয়াতুল বৈঠকের মধ্যে বসছে, এবার নামাজ রূপ পাবে যখন আপনি নামাজের মধ্যে আবার নবীকে সালাম দেবেন। কারে কারে সালাম দেন জানেন? কারে কারে দেন? নামাজ তো পড়েন, কারে কারে দেন? প্রথম সালাম দেওয়া হয় আমার নবীকে, এরপরে ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, সলিহিনকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ। এই আলে মুহাম্মদ হলো আহলে বায়াত। এই তিনটা জায়গায় সালাম না দেওয়া পর্যন্ত নামাজই হবে না। হবে না আপনার নামাজ। এজন্য আমরা মিলাদ কিয়াম করি। এই মিলাদ কিয়ামের কোনো শর্ত কোনো মুহাদ্দিস দেখে না, কিন্তু নামাজের শর্ত আল্লাহ জুড়ে দিয়েছেন। যখন আপনি নবীকে সালাম দিচ্ছেন আত্তাহিয়াতুর মধ্যে বসে, তখন নবী আপনার কলবের মধ্যে থাকতে হবে, না নামাজ হবে না। বাতিল বাতিল বাতিল। কুরআন শরীফের সূরা হাজাবের মধ্যে আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। মুমিনদের জানের চাইতে নিকটে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন সালেহিনকে সালাম দিবেন, সে আপনার কাছে যখন আহলে বায়াতকে সালাম দিবেন, তাদেরকে ভিতরে যদি রাখতে না পারে, একটু বাইরে যায় আপনার নামাজ বাড়ে। তাদেরকে কাছে না রাখলে নামাজ হয় না, তাদেরকে চিনলে না। হ্যাঁ, আর বিষয় নিয়ে ঘুরবে লাগছ, এয়ারপোর্টের মধ্যে তো ঢুকতে দিব না। এয়ারপোর্টের মধ্যে ঢুকতে হইলে আহলে বায়াতের সার্টিফিকেট লাগবে, পাসপোর্টের মধ্যে সিল মারা লাগবে, পাঞ্জাতনের সিল বড় দাম না।
বিরক্ত হয়েছে তারই একটা কথা কই মা এখানে কটা ছেলে খুব বিরক্ত করতেছে বাজার আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওনার জীবদ্দশায় এই কোরআন শরীফটা আমরা পড়ি এটা পুস্তক আকারে ছিল আবু বকর সিদ্দিকের সময় ছিল ছিল হযরত ওমর ইবনুল খাত্তাব ওই সময় ছিল এটা পুস্তক আকারে করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর আগে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কাছে এটা ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে এই ঘটনা হয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ওহী আসছে আমার নবীজির কাছে আর এই কোরআনটা মুখস্থ করেছে সর্বপ্রথম তার নাম হলো উবাই ইবনে কাব একটা আয়াত বলতো সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে ইনি হলো কোরআনের প্রথম হাফেজ হযরত ওমর যখন খলিফা হয় এই তারাবির নামাজ যখন চালু হয় এর ইমামতি করেছে উবাই ইবনে কাব তো মদিনায় মসজিদ নববী আমার হুজুর পাকের দরবার শরীফ যেটা উবাই ইবনে কাব যোহর বা আসরের নামাজ এটা মতভেদ থাকতে পারে কাজটা দিনে রাতে নয় আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে নামাজ পড়ি এখান থেকে আমরা দেখি না মানুষ তো তাকাই নামাজ পড়ে তো উবাই যখন নামাজে দাঁড়িয়েছে হুজুর পাক তখন সামনে দিয়ে যায় তাকাই দেখি উবাই নামাজ পড়ে সালাত করছে তো একটু আড়ালে গিয়েই আমার হুজুর পাক ডাকছে উবাই ইবনে কাব তুমি কোথায় আমার কাছে আসো উবাই মনে মনে চিন্তা করে হুজুর কয় কি আমার দেখলো নামাজ পড়তে ডাকে কেন কিন্তু ভাই কথা বলে না কেন নামাজে দাঁড়াইছে একটু পরে আবার ডাক দিছে ওই মনে মনে চিন্তা করে আমি নামাজ পড়তেছি রসুল পাক দেখলো তারপরেও ডাকে আচ্ছা নামাজ পড়া লোককে তা ডাকা যায় কি বাজান ডাকা যায় কোন ডাকে কেন ডাকে না কোন তো দিই কেন ডাকে না আরে নামাজের জন্য না মিয়া একটা লোক যখন নামাজে দাঁড়ায় ওই মানুষটা স্বয়ং আল্লাহর সামনে কার সামনে দাঁড়ায় স্বয়ং এই জন্য মানুষ ডাকে না কিন্তু রসুল তো ডাকতেছেন তো নামাজকে একটু তরি ধরি পড়ছে একটু টাইনে টুনে পড়বে তরি ধরি করে হুজুর পাক বসে আছেন নামাজ শেষ করে উবাই গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণে কুরবানি হোক আমাকে ডেকেছিলেন আমার হুজুর পাক বলছে ডাকছিলাম তো এখন না ডাকছিলাম তারও আগে এখন আসছে কেন কই গেছিলাম উবাই বলে হুজুর আপনি দেখলেন না আমি নামাজ পড়তেছিলাম সালাত করতেছিলাম ও সালাত করতেছিলাম বললো আচ্ছা আমি ডাকি তুমি শোনো নাই শুনছিলাম তা আসলো না কেন হুজুর আমি সালাত করতেছিলাম না আমার হুজুর পাকের বদন মোবারকটা একটু অন্যরকম হয়ে গেছে ভাই সেই নামাজটা তুমি পড়লে এটা তোমার শিখাইছে কিনা শিখাইছে তোমার জ্ঞানী মানুষের মাপতে আর সময় লাগে বললো
আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হুজুর আপনি তো শিখাইছে, আমি যেতে শিখাইলাম আর ডাক্তারটা আমি দিলাম। আমি যেটা শিখাইলাম তার গুরুত্ব এত বেশি দিলে আমার গুরুত্বটা কম দিলে কে? নামাজ নামাজ আছে তখন রসুল পাক বলেছিল, ভাই তুমি তো পড়ছাও, মানেও তো রসুল আফাকা দাতা আল্লাহ, গাড়ি বাড়ি টাকা পয়সা স্ত্রী পুত্র পরিজন যত ইবাদত বন্দেগী, শুধু তাই নয় তোমার জানের চাইতে বেশি মহব্বত তোমার রসুলকে করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত করতে পারবে না ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। তো দানিয়া সরকার যতক্ষণ পর্যন্ত তোমার মুর্শিদকে জানের চাইতে বেশি মহব্বত করতে না পারবা সে পর্যন্ত ঈমানদারও হওয়া